পাবনা সদর কি পাবনা ঈশ্বরদী সব জায়গায় এটা থাকতো। নিজেরা দ্বন্দ্ব করলে বাতিল সুযোগ নেবে। এই জন্য আমরা এক হয়ে থাকবো। দশপুর ইউনিয়ন শহীদের রক্তাক্ত এই ময়দানে আমরা আগামী দিনে বিপুল ভোটে আমরা ইকবাল ভাইকে বিজয়ী করতে চাই। সালাইপুর সেন্টারে কোনদিন তো ভোট লিমিট পারেন, এবার পারবেন? কিরি করে কত পারবেন? সাহস আছে? গয়েশপুর সেন্টার আপনার কি বলে সালাইপুর সেন্টার সকল সেন্টারেই আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হব এই নিয়ে। আর সর্বশেষ বলি, সদর উপজেলার প্রার্থী ছিলাম, আপনারে ভোটের দরকার ছিল, এখন আর আপনারে ভোটের দরকার নেই। আপনার মেয়রের নাম আমার নাম ঘোষণা দিয়েছে। ভোট না হলে আপনাদের দোয়া সহযোগিতা আত্মীয় স্বজন আছে না? আছে না? নির্বাচন যদি এই ইলেকশনের পরে হোক, যেদিনই হোক, মেয়র ইলেকশন হলে সবাই ঝাঁপায় পড়বেন না? পৌরসভায় যাবে ইনশাল্লাহ, এমপিও হব, মেয়রও হব ইনশাল্লাহ। কি বলেন? সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুন্দর থাকেন। এবং বিশেষ করে ইকবাল ভাই রাত দিন 24 ঘন্টা যেভাবে খাটাখাটনি করে, যেভাবে দৌড়াদৌড়ি করে, মনে হয় 100 জন মানুষের দৌড়াদৌড়ি একাই করে। আর আমরা যদি বসে থাকি, অলসতা করি, তাহলে আল্লাহ বেজার হবে না? আল্লাহ বেজার হবে। এই জন্য আসেন সবাই মিলে আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। মোস্তফা ভাই সহ অনেকে খাটাখাটনি করেছেন এবং এরকম একটা অনুষ্ঠান দীর্ঘদিন আগেই হওয়া লাগতো, সর্বশেষ হলেও হয়েছে জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, পাবনা 72 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী, পাবনা গণমানুষের নেতা, যাকে সব সময় যে কোনো মুহূর্তে আমরা মোবাইল অথবা ফোনে যে কোনো মুহূর্তে ডাকলে সাড়া পাই, যিনি জনগণের সাড়ায় ওদের অস্থির হয়ে থাকেন। আমাদের এই পাবনাকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য আমাদের সকলে মিলে সর্বত্রভাবে আমরা যাকে সমর্থন জানাই, তিনি আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র নেতা, অধ্যক্ষ ইকবাল হোসেন। অধ্যক্ষ ইকবাল হোসেনকে বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ করছি।